কম্বলটা নিয়ে আমারে যাইতে দেন সাহেব। আমি আর কিছু নিব না, শুধু এই কম্বলটা নিব সাহেব, আমারে ছাইরে দেন। আরে তার আগে কিছু কাজ আছে, তোর আগে ধরে আচ্ছা মতো বানাবো, তারপর যাবো। বস। আল্লাহ 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 হায় মোর খোদা, যেই দিনই চুরি করবার বাড়াই সেই দিনই একটা না একটা বাধা সামনে আয় থাকে। আজকে আমি চুরিটা করবো কেমনে? একটা মুরব্বী তো বাসার সামনেই বয়ে আছে, যাই একটু কথা কইয়া দেখি ঘটনাটা কি। এই চাচা, তুমি এনে বসে গাবো কেন? তোমার কি ঘর বাড়ি নাই? আছে, ঘরও আছে, বাড়িও আছে, সবই আছে। ঘর বাড়ি আছে তো তুমি শীতের মধ্যে বাইরে বসে কাঁপতেছো কেন? আমার সামাল বেটার বউ ওরা আমাকে বাড়ির থেকে বাইর করে দিয়েছে। চাচা, শুনেছি বাবা যে মানুষ বুড়ি হয়ে গেলি সামাল বলার কাছে বুঝা হয়, আমি সেই বুঝা হয়ে গেছি বাবা। মানুষের কাণ্ডটা দেখছো? এই শীতের মধ্যে একটা বুড়া মানুষকে বাইরে বসায় রাখছে। চাচা, তোমারা দেখে আমার খুব মায়া হইতাছে, কিন্তু তোমারে তো আমার বাড়িতে নেওয়ার মতো সামর্থ্য নাই, আর তোমারে যে তোমার বাড়িতে ফিরাই দেবো সেই সামর্থ্য আমার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এনে বসো, আমি দেখি তোমার লাগে কিছু করতে পারি কিনা। বসো, এনে বসো তুমি, আমি আইতাছি। আরে যাও তো তুমি, প্রতিদিন খালি আমার তুমি জ্বালাও। যাও, আমি দাঁড়াইছি, তুমি যাও। তুমি একটু আসো, আমার ভয় লাগতেছে। আরে যাও তুমি, আমি দাঁড়াইছি, যাও। এখানে কিন্তু দাঁড়াও, আমি ডাক দিলে কিন্তু আগাই যাবা। হইছে তোমার? স্যার, এই স্যার 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 এই কম্বলটা নিয়ে আমারে যাইতে দেন সাহেব। আমি আর কিছু নিব না, শুধু এই কম্বলটা নিব সাহেব, আমারে ছাইরে দেন। আরে তার আগে কিছু কাজ আছে, তোর আগে ধরে আচ্ছা মতো বানাবো, তারপর যাবি। বয়। আরে এত কথা না বলে করে দাও নাকি? আরে শালা ভয় দিক সাহেব, তোর নিয়ে সোজাও। সাহেব আপনার পায়ে ধরি সাহেব, এই কম্বলটা নিয়ে আমারে যাইতে দেন সাহেব। বাইরে একটা বুড়া মানুষ শীতের মধ্যে খুব কষ্ট করতেছে সাহেব, এই কম্বলটা যদি আমি তার গায়ে এখন না দিই শীতে সে মরে যাবো সাহেব। এই কম্বলটা নিয়ে আমারে যাইতে দেন সাহেব, আমারে ছাইরে দেন। আপনার পায়ে ধরি সাহেব, আমারে পায়ে দেন না, আমারে ছাইরে দেন। বাহ, দেখছ তোর কি সুন্দর নাটক করে রে। তোর তো নাটক করা দরকার, তুই কি জন্য চুরি করবি শালা? মন গোয়ানে কাহিনী কবে আইছাও? কম্বল দে শালা, কম্বল দে। আরে কম্বল দে শালা। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার লগে আহেন, আপনি দেখেন কম্বলটা কারে দেই। তাহলে চল, তোরে ধরিলে তারপর যাবো। চল, এই আইসো। আরে কই রে ভাই? চাচা ওঠেন, এই যে আমি এই চাচার লেগে এই কম্বলটা নিয়ে আইছি। চাচা নেন, এই কম্বলটা গায়ে দেন। দাঁড়াও বাবা, তোমার যদি কথা আছে, তুমি এই কম্বল কোন জায়গা থেকে আনছো? এই যে এই সাহেবের ঘর থেকে আনছি। কি? হ্যাঁ, ওই কুলঙ্গারের ঘর থেকে আনছো? ওই কম্বল আমি গায়ে দেবো না। কেন চাচা? এই সেই আমার কুলঙ্গার সন্তান, আর এই শীতের ভিতরে ওরাই দুজন আমাকে এই বাড়ির থেকে বাইর করে দিয়েছে, আর ওই জিনিস আমি গায়ে দেবো না? না বাবা, ওরছে যদি তুমি আমার সন্তান হতে, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম বাবা, লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। চাচা
আজকে আপনি আমারে বাপজান করে ডাকলেন। আমার মনটা আজকে চাইতাছে আমার কলিজাটা বাইর করে আমি আপনারা দিয়ে দেই চাচা। আপনাকে বাড়ি চুরি করতে হয় আজকে আমি একটা জিনিস বুঝে গেছি চাচা, এই যে আপনার হতভাগা পোলা আপনারে পাইয়াও আপনারে বুঝতে পারে নাই, আর আমি তোমার বাপরে কখনো পাই নাই। চাচা আপনি যদি আমার লগে যান আমি আপনারে দেহে রাখবো, আমি এই চুরি করে ছাইরা দেবো, চুরি করে ছাইরা আমি রিক্সা চলাই আপনারা দেখাশোনা করবো। তাও যদি না পারি দরকার হয় আমি আমার কিডনি বিক্রি করে দিব, একটা একটা করে আমার কিডনি বিক্রি করে আমি আপনারা দেখাশোনা করবো। চাচা আপনি আমার লগে চলেন। সাহেব এই নেন আপনার কম্বল। আমি আপনাকে বাড়ি থেকে একটা কম্বল চুরি করছিলাম, তার জন্য আপনি আমারে ধরে মারছেন, আমারে কত কথা শুনাইছেন। আর আজকে আজকে আমি আপনার যে সম্পদটা নিয়ে যাইতাছি এটা আপনি আর চাইলেও দ্বিতীয় পিস কখনো পাইবেন না। চাচা আপনি আমার লগে চলেন, আপনি আজ থেকে আমার লগে থাকবেন, আজ থেকে আপনি আমার বাপ। চলেন চাচা। আব্বা, আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা, আমি ভুল করছি আব্বা, আমি আমি তোমার বেটার বড় কথায় আব্বা এমন করছি আব্বা। আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা, তুমি আমারে মাফ করে দাও। তুমি তুমি আমার বাসায় থাকবা, তুমি কোথাও যাবে না আব্বা। আজকে থেকে এই বাড়িতে জান্নাত থাকবে না আব্বা, এই বাড়িতে তুমি থাকবে আব্বা। আজকে থেকে তোমার এক সন্তান না আব্বা, আজ থেকে তোমার সন্তান দুইটা। হ্যাঁ আজ থেকে তুমি আমার ভাই, আমরা দুই ভাই মিলে তোমার মাথার মুকুট বানায় রাখবো। আব্বা আপনি যদি আপনার বড় পোলারে মাফ করতে পারেন আপনার পোলার বউরেও মাফ করতে পারবেন, আপনি ভাবিরেও মাফ করে দেন আব্বা। আচ্ছা মা, আচ্ছা বাবা, চলো চলো।